আজকে আমি যাচ্ছি চাঁদপুরে। ইউরোপে যাওয়ার জন্য সর্বপ্রথম যে ধাপটি কমপ্লিট করতে হয় সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। আমি পুলিশ ক্লিয়ারেন্স আনার জন্য যাচ্ছি। সাথে যাচ্ছে আমার ভাই, ভাইয়ের বউ, তাদের পুচকু ছেলেটাও। আমার হাজব্যান্ড ইউরোপ থেকেই পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করে দিছে। আমি শুধু এখন যাব আর পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে আসব। এই যে চাঁদপুর চলে আসছি। এটা পুলিশ সুপারের কার্যালয়। এখান থেকে আমি আমার পুলিশ ক্লিয়ারেন্সটা কালেক্ট করব। জায়গাটা অনেক সুন্দর। আমি ফার্স্ট টাইম এদিকে আসছি। অনেক শান্ত পরিবেশ। এইখান থেকে পুলিশ ক্লিয়ারেন্সটা কালেক্ট করে আমরা যাব চাঁদপুরে পদ্মার পাড়ে। এই যে আমার পুলিশ ক্লিয়ারেন্স কালেক্ট করা শেষ, হাতে পেয়ে গেছি। এখন আমরা যাচ্ছি চাঁদপুরের পদ্মার পাড়ের। আমরা একটা অটোতে উঠছি। হ্যাঁ, অটো করে যাচ্ছি। এখানকার রাস্তা তেমন ভালো না। এটা আবার অনেক বড় একটা মসজিদ। মসজিদটা বেশ পুরনো। আমরা যাচ্ছি পদ্মার পাড়ের উদ্দেশ্যে। হ্যাঁ, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এই যে চলে আসছি সেই চাঁদপুরে পদ্মার পাড়ে। আগেরবার যখন আসছিলাম পাসপোর্ট করার জন্য, তখন আমার হাজব্যান্ডকে নিয়ে এখানে আসছিলাম ঘোরার জন্য। এখন তো আমার হাজব্যান্ড ইউরোপে চলে গেছে, আমি তার কাছে যাব, এই জন্য পুলিশ ক্লিয়ারেন্স করলাম। এখন আসছি ভাইয়ের বউরে নিয়ে একটু ঘোরার জন্য। জানি না আর কখনো আসবো কি না চাঁদপুরে পদ্মার পাড়ে। আসুন আজকে কি দেখি আপনাদেরকেও সাথে নিয়ে দেখব। অনেক রোদ, তবে জায়গাটা অনেক শান্ত। তেমন কোনো পর্যটক নাই। শীত আসার সাথে সাথে পর্যটকেরও ভিড় বাড়ে। এখন তো শীত পড়ে না, এই জন্য তেমন পর্যটক নাই, তেমন কোনো মানুষ নাই। জায়গাটা খুবই শান্ত শিষ্ট। এগুলো মাছ ধরার নৌকা। সকালবেলা এইগুলাতে করে পদ্মার বিখ্যাত ইলিশ মাছ নিয়ে আসা হয়। খুব ভোরে আসলে দেখা যায় হয়তো, আমি কখনো দেখি নাই। হ্যাঁ, এমনিতে শুনছি। এই যে পানি অনেক কমে গেছে। পানি আগেরবার যখন আসছি তখন প্রচুর পানি ছিল, এগুলোতে নামা যাইতো না। এখন তো একদমই চরের মতো হয়ে গেছে। পানি কমে গেছে। শীত যত আসতেছে পানি তত কমবে। আমাদের চাঁদপুরে পদ্মার ইলিশ পুরো বিশ্বে বিখ্যাত। আর এখন আমরা যাব সেই ইলিশের আড়তে, যেখানে ইলিশ কিভাবে কি করা হয় আমরা দেখব। এই যে ইলিশের আড়ত, হ্যাঁ, যারা মাছ কিনছে তাদের কাছে পার্সেল করা হবে এগুলা। এই জন্য প্যাকেজিং করা হয়েছে। অনেক বিশাল বড় আড়ত ইলিশ মাছের। হ্যাঁ, এখানের ইলিশগুলো খুবই ফ্রেশ। অনেক বড় বড় ইলিশ আছে, একদম ছোট ইলিশও আছে। হ্যাঁ, এখানে নিলামের মতো উঠাইছে মাছ। হ্যাঁ, নিলামের মতো উঠায়। কেউ চাইলে 1 কেজি নিতে পারে। হ্যাঁ, তার থেকে কমও নিতে পারে। হ্যাঁ, ছোটোগুলা নিতে পারে কম করে। এই যে পদ্মার মধ্যে পাঙ্গাস মাছ ধরা খাইছে, যে এগুলো নিয়ে এসছে। অনেক সুন্দর সুন্দর রূপালি ইলিশ। দেশ বিদেশে যে ইলিশের খ্যাতি, সেই ইলিশ চাঁদপুরের। অনেক বড় বড় ইলিশ। এই যে আমাদের দেশের গর্ব, চাঁদপুরের বিখ্যাত রূপালি ইলিশ। এই ইলিশগুলা অনেক বড় বড় ছিল। এই বড় ইলিশগুলার দাম 2100 থেকে 2300 টাকা। হ্যাঁ, এগুলো 1 কেজি, 1 কেজি থেকে একটু কম হইতে পারে, বা 1 কেজি। আর তার থেকে ছোটোগুলোর দাম 1200 টাকা। আর এগুলো ডিমাওয়ালা ইলিশ। প্রচুর ডিম পাওয়া যায় এই ইলিশগুলোতে। প্রচুর ডিম হয়েছে। অনেক বড় বড় ইলিশ 1 কেজির উপরে আছে। এগুলো আবার ছোট ছোট ইলিশ।
এই যে ছোট ছোট ইলিশ, বড় ইলিশ, এক এক রকম। কেউ যদি আসেন দামাদামি করে নিতে পারবেন। বেশি নিলে ভালো, একটু কমে পাওয়া যায়। হ্যাঁ, কয়েকজনে মিলে যদি বড় বড় ভাগ নেওয়া যায় তাহলে খুবই কমে পাওয়া যায়। নদীতে পাঙ্গাস মাছ, পদ্মার পাঙ্গাস অনেক। এগুলো হচ্ছে চিংড়ি মাছ, নদীতে বড় বড় চিংড়ি মাছ পড়ছে। এই যে ইলিশ, চারিদিকে শুধু ইলিশ আর ইলিশ, যেদিকে ইলিশ। এটা হচ্ছে আইর মাছ, পদ্মা নদীতে ধরা খাইছে আইর মাছ। এই যে ইলিশ, চারিদিকে শুধু ইলিশ আর ইলিশ। অনেক বিশাল বিশাল ইলিশ। আমাদের দেশের গর্ব পদ্মার ইলিশ। এখানে হচ্ছে নোনা মাছ যেটা বলে, বা কেউ বলে কাটা ইলিশ, নোনা ইলিশ, এগুলো প্রসেসিং করা হচ্ছে। এই তো।